একটু খাওয়াও, আমি তোমার হাতে একটা ফল একটা সেব খেতে চাই। বাগানের মালিক বলতে নাই, আপনার বেড়াদার আবু সালেহ মুসা জঙ্গি দোষ দৌড়ে গেল, বাগান থেকে বিসমিল্লাহ বলে একটা সেব আপনার তুলে নিয়ে এলো, আনার পরে বাগানের মালিককে দিল। বাগানের মালিক যখন খায়, সেবটা মিষ্টি ছিল না, সেবটা আপনার বেড়াদার খাটা। যখন সেবে কোনো মিষ্টি নাই, বাগানের মালিক বলছেন ও বেটা, 12টা বছর আমার বাগানে কি মশা জঙ্গি গেল। যাওয়ার পর বেড়াদার দরজাটা যখন খুলে, খোলার পর বেড়াদার ঘরে যেতে না, ও মেয়েটা এত সুন্দরী ছিল, চার নূরের ঝলকে ওই ঘরটা আলো হয়ে গেছে। এত সুন্দর চেহারা বাবা, এত সুন্দরী ছিল। দোস্ত বন্ধুগণ, তার হাত ভালো আছে, পাও ভালো আছে, কানও ভালো আছে, দেখতেও সুন্দরী আছে। আবার ওখান থেকে পেশ পাওয়া, I love you, I love you, I love you. দোস্ত বন্ধুগণ ভাই, আল্লাহ তো গৌসে আজম ছিলেন, কিন্তু গৌসে আজমের আব্বা কে ছিল, যার নাম হলো আবু সালে মুসা জঙ্গি দোষ। কি নাম? আবু সালে মুসা জঙ্গি দোষ রহমতুল্লাহ তাআলা আলাই। হে বেরাদার, আজ আপনি আমি তো কবরের স্মরণ করি না, মরণের ইয়াদ করি না, বেরাদার হাসরের চিন্তা করি না, কিন্তু এ আল্লাহওয়ালা, এরা আল্লাহওয়ালা হয়েছে। এরা কেমন করে আল্লাহওয়ালা হয়েছে দেখো। এরা একটা পা যদি সামনে বাড়ায় তো বারবার চিন্তা করি, আমার পাটা পড়বে তো পড়বে কোথায়, আমার পাটা কি সঠিক জায়গায় যাচ্ছে না ভালো জায়গায় না খারাপ জায়গায়, কোন জায়গায় যাচ্ছে, এটা এরা বারবার চিন্তা করে। আর আজ আমাদের আপনাদের নিয়ত দেখুন দোস্ত, এই আবু সালে মুসা জঙ্গি একটা সেব খেয়েছিলেন। সেব শুনেছেন আপনারা হয়তো, যেই সেবটা গাছ থেকে তুলেনি, যেই সেবটা নদীতে পেয়েছিল। কোথায় পেয়েছিল? নদীতে ভেসে যাচ্ছিল, সেবটা উঠিয়ে খেয়ে নিয়েছে। আর যখন খেয়েছে, তার আত্মা থেকে আওয়াজ আসতে লাগলো, তার নফস থেকে আওয়াজ আসতে লাগলো, হে আবু সালে মুসা জঙ্গি দোষ রহমতুল্লাহ তাআলা আলাই, তুমি যে সেবটা খেয়েছো, তুমি কি কারো কাছ থেকে ইজাজত নিয়েছো? কাউকে কি তুমি বলেছো? কার কাছ থেকে ইজাজত নিলে বলো। দোস্ত বন্ধুগণ ভাই, আবু সালে মুসা জঙ্গি দোষ রহমতুল্লাহ তাআলা আলাই চিন্তায় পড়ে গেল, সত্যিকারে তো আমি সেব খেয়েছি, কিন্তু সেবের আপনার কারো কাছ থেকে ইজাজত নিইনি। চার সেব যদি সেই লোকটা আমায় মাফ না করে, সেই লোকটা যদি আমায় ক্ষমা না করে, তাহলে তো আমার আল্লাহ আমায় জাহান্নামে দেবে। এই সেবটার কারণে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে। দোস্ত বন্ধুগণ ভাই, তাই চিন্তা করলেন, এরাদা করলেন, না বাগানের মালিককে খুঁজতে হবে, তালাশ করতে হবে। আপনার তিনি রাস্তা দিয়ে নদীর কিনারা কিনারা আপনার চলতে লাগলো। যাওয়ার পর দেখছে এক জায়গাতে বাগানের একটা আপনার সেবের আপনার বাগিচা। বাগিচাকে দেখে মনে হলো এই বাগান থেকেই, এই বাগিচা থেকেই হয়তো সেবটা গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, আপনার তিনি কি করলেন জানেন? তিনি আপনার বাগানের মালিকের কাছে গেল। যাওয়ার পর বলছিলেন, হুজুর একটা কথা বলতে চাই। কথাটা কি? হুজুর আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি, আপনার কাছে একটা ভুল করে ফেলেছি। হুজুর আপনাকে মাফ করতে হবে, আপনাকে ক্ষমা করতে হবে। ভুল কি করেছ একটুখানি বলো। বলছে, হুজুর ভুল হলো এটা, আপনার বাগানের একটা সেব নদী দিয়ে ভেসে যাচ্ছিল। হুজুর সেই সেবটাকে আমি আবু সালে মুসা জঙ্গি দোষ আপনার উঠিয়ে খেয়ে ফেলেছি, আপনার কাছ থেকে ইজাজত নিইনি। হুজুর তাই আমি
বলতে চাই হুজুর আপনি ইজাজত দিন আর আপনি আমায় মাফ করে দিন। দোস্ত বন্ধুগণ ভাই, বাগানের মালিক চিন্তায় পড়ে যায়, ব্যাপারটা কি, কারণটা কি? আমার বাগানের সে হাজারো মানুষ গাছ থেকে তুলে তুলে নিয়ে যায়, আজ পর্যন্ত কেউ আমার কাছে আসলো না, কেউ ক্ষমা চাইলো না, কেউ মাপ চাইলো না। আর এই লোকটা আমার কাছ থেকে মাপ চাইতে এসেছে, এই ছেলেটা নিশ্চয় কোনো আল্লাহওয়ালা হবে। আর যিনি বাগানের মালিক তিনি কোনো সাধারণ মানুষ ছিল না, তিনিও আল্লাহওয়ালা ছিল, তিনি হবে গৌসে আজমের নানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যার নাম হলো আব্দুল্লাহ সৌমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। তিনি বলতেছে বেটা আমি তোমায় মাফ করব, আমি তোমায় ক্ষমা করব, কিন্তু আমার কিছু বলার আছে, আমার কিছু শর্ত আছে। শর্তটা কি হুজুর? বলছে বেটা শর্ত হলো এটা, যে বাগানের সেব তুমি খেয়েছো নদীতে ভেসে যাচ্ছিল, ওই বাগানে আমার 12টা বছর তোমায় খিদমত করতে হবে। তার কোনো বেতন হবে না, তার কোনো টাকা হবে না, বিনা বেতনে 12টি বছর তোমাকে খিদমত করতে হবে। যদি খিদমত করতে পারো আমি তোমাকে মাফ করে দেব। জোরে বলো, আমি তোমায় মাফ করব। আবু সালে মুসা জঙ্গি দোষ চিন্তায় পড়ে গেল যে একটা সেপ, যেই সেপটা নদী দিয়ে ভেসে যাচ্ছিল, এই সেপের জন্য 12 বছর আমাকে মজদুরি করতে হবে। আপনি আর আমি যদি হতাম বেরাদার, মালিকের সাথে ঝগড়া করে লড়াই করে চলে আসতাম, মাফ করলে করে, না করলে নাই। আমি গেলাম, দেখা যাবে হাসরের ময়দানে। কিন্তু বেরাদার, এ আবু সালে মুসা জঙ্গি দোষ সে কথাটা বলেনি। আবু সালে এরা ছিলেন আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। এ আবু সালে চিন্তা করতে লাগলো, যদি আমি 12টা বছর না খাটি তাহলে তো আমায় মাফ করবে না, আমায় ক্ষমা করবে না। দোস্ত বন্ধুগণ ভাই, এ আবু সালে মুসা জঙ্গি বলছে কি জানো, যে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচবো আমি, কিন্তু 12টা বছর যেমনি করে হবে কষ্ট মষ্ট করে কেটে দিব। জোরে বলো। বেরাদার বন্ধুগণ ভাই, মুআজ্জাজ সামাইন কেরাম, 12টি বছর এক এক করে আপনার কেটে যাচ্ছে। যখন 12টি বছর কেটে গেল, 12টি বছর কেটে যাওয়ার পরে আপনার বাড়িওয়ালার কাছে গিয়েছে, বাগানের মালিকের কাছে গিয়েছে। যাওয়ার পর বলছেন হুজুর আপনি আমায় মাফ দিন, আপনি আমায় ক্ষমা করে দিন। হুজুর এখন আমি বাড়ি যেতে, আপনি আমায় ক্ষমা করে দিন। হুজুর এখন আমি বাড়ি যেতে চাই, আজ থেকে 12টি বছর কেটে গেল। হুজুর আপনি আমায় ছেড়ে দিন, আজাদ করে দিন। দোস্ত বন্ধুগণ ভাই, বাগানের মালিক বলতেছে বেটা আমি তোমায় মাফ করব, আমি তোমায় ক্ষমা করে দেব, কিন্তু আমার একটি শর্ত আছে। শর্তটা কি হুজুর? শর্ত হলো বেটা এটা, আমার বাগানে তুমি 12টি বছর আপনার মেহনত করেছো, তোমার জানা আছে কোনটা ফল আপনার ভালো হবে, কোনটা খারাপ হবে। সৌন্দর্য একটা ফল তোমার হাত দ্বারা আমাকে একটু খাওয়াও, আমি তোমার হাতে একটা ফল, একটা সেব খেতে চাই। বাগানের মালিক বলতে নাই, আপনার বেড়াদার আবু সালে মুসা জঙ্গি দোষ দৌড়ে গেল।
গেল বাগান থেকে বিসমিল্লাহ বলে একটা সেব আপনার তুলে নিয়ে এলো আনার পরে বাগানের মালিককে দিল বাগানের মালিক যখন খায় সেবটা মিষ্টি ছিল না সেবটা আপনার বেড়াদার খাটা যখন সেবে কোনো মিষ্টি নাই বাগানের মালিক বলছেন ও বেটা 12টা বছর আমার বাগানে খিদমত করলে এখনো বলতে পারলে না কোনটা সেব আপনার ভালো কোনটা আপনার খারাপ বলছে হুজুর কেমন করে বলবো আজ 12টা বছর কেটে গেল 12 বছরে একটা সেব আমি আপনার বাগানের আমার মুখে দিইনি 12টা বছর কেটে দিয়েছি হুজুর আপনার বাগানের একটা সেব আমি মুখে দিইনি কেমন করে বলবো এই গাছের সেব বেশি মিষ্টি হবে ওটা কম হবে হুজুর আমি তো একটা সেব নদীতে পেয়েছিলাম সেই সেবটা খেয়ে সেই সেবটা পিয়ে আমি আজ এ শাস্তিতে আপনার আছি আজ 12টা বছর সাজা হয়েছে হুজুর আপনার বাগান থেকে যদি তুড়ে আমি খেতাম জানি না আগে কি হতো তবে হুজুর আপনি আমায় মাফ করে দিন আপনি আমায় ক্ষমা করে দিন বলছে বেটা ক্ষমা তো করব মাফ তো করব আর একটা শর্ত তোমাকে মানতে হবে শর্তটা কি শর্ত হলো এটা শর্ত হলো বেটা এটা আমার আছে একটা বেটি দেখতে কালো কি দেখতে কালো চোখ অন্ধ চোখ দিয়ে দেখতে পারে না পা কাটা পা আপনার লুল লেংড়ি পা দিয়ে চলতে পারে না হাতে লুলহি হাত দিয়ে কিছু করতে পারে না কান দিয়ে শুনতে পারে না হে বেটা মুখ দিয়ে কথা বলতে পারে না এই মেয়েটাকে তোমাকে বিয়ে করতে হবে যদি আমার এই মেয়েটাকে তুমি বিয়ে করো আমি আপনার আমি তোমাকে মাফ করে দেব আমি আব্দুল্লাহ সৌমি তোমায় ক্ষমা করে দেব চিন্তায় পড়ে গেল কেমন করে এই মেয়েটাকে নিয়ে যেই মেয়েটার হাত নেই যেই মেয়েটার পা নেই যেই মেয়েটা বলতে পারে না যেই মেয়েটা কান দিয়ে শুনতে পারে না যেই মেয়েটা আপনার চোখ দিয়ে দেখতেও পারে না আল্লাহ এমন একটি আপনার এই মেয়েটাকে নিয়ে কেমন করে আমি আমার জিন্দগিটা কাটবো মানুষের সামনে কেমন করে দাঁড়াবো চিন্তা করছিল সবাব দোস্ত বন্ধুগণ ভাই দেখুন আবু সালে মুসা জঙ্গি দোষ রহমতুল্লাহ তাআলা আলাই ইনি বলছে আমি দুনিয়াতে কষ্ট মষ্ট করে আখিরাতে কমসে কম বাঁচবো ঠিক আছে আমি আপনার মেয়ের সঙ্গে বিয়ে করে নেব বেরাদার এই মেয়েটার নাম ছিল উম্মুল খায়ের ফাতেমা জোরে বলো কি নাম ছিল উম্মুল খায়ের ফাতেমা ছিল ফাতেমা বিয়ে হয়ে গেল যখন নিকাহ হয়ে যায় আপনার তার শ্বশুর আব্বা যার নাম হলো আব্দুল্লাহ সৌমি রহমাতুল্লাহ তাআলা আলাই ইনি আপনার কি বলছে জানো ইনি বলছে বেটা একটা কাজ করো একটা কাজ তুমি তোমার বিবিকে ধরে নিয়ে বাড়িতে চলে যাও নিজ বাড়িতে যাও এই কথা বলতে নাই বিবিকে বাড়ি নিয়ে যাবে কোথায় আছে অমুক ঘরের মধ্যে আছে আবু সালে মুসা জঙ্গি গেল যাওয়ার পর বেড়াদার দরজাটা যখন খুলে খোলার পর বেড়াদার ঘরে যেতে না ও মেয়েটা এত সুন্দরী ছিল চার নূরের ঝলকে ওই ঘরটা আলো হয়ে গেছে এত সুন্দর চেহারা বাবা এত সুন্দরী ছিল দোস্ত বন্ধুগণ তার হাত ভালো আছে পাও ভালো আছে কানও ভালো আছে দেখতেও সুন্দরী আছে আবার ওখান থেকে পেছপা হয়ে গেল তার শ্বশুর আব্বা বলছে বেটা কোথায় যাচ্ছ বলো তুমি কি তোমার বিবিকে নিয়ে যাবে না বলছে লগো আব্বা
আমি তো আমার বিবিকে পাচ্ছি না, যেখানে যাচ্ছি আপনার কথা মতো তো এটা আমার বিবি নয়। বলছেন হ্যাঁ বেটা হ্যাঁ, যেই যার কাছে তুমি গিয়েছো ওটাই আমার বেটি উম্মুল খার ফাতেমা। দোস্ত বন্ধুগণ ভাই বলছে ওগো আব্বাজি আপনি তো বলেছেন হাত নয়, বলছে হ্যাঁ বলেছিলাম, এই হাত দিয়ে আমার বেটি খারাপ কাজে যায়নি। আপনি তো বলেছেন পা নেই, এই পা দিয়ে আপনার খারাপ কাজের দিকে হেঁটে যায়নি। আপনি তো বলেছেন কান নাই, এ কান দিয়ে কোনোদিন আমার বেটি হেডফোন ঢুকিয়ে গান শোনেনি। আপনি তো বলেছেন আপনার মুখ নেই, এই মুখ দিয়ে খালাতো ভাই মামাতো ভাইয়ের সঙ্গে কথা বলেনি। আপনি তো বলেছেন আপনার বেটি চোখে দেখে না। বলেছি আমার বেটি এই চোখ দিয়ে কোনোদিন মেলার দিকে যায়নি, আমার বেটি কোনোদিন খারাপ কাজের দিকে যায়নি। হে বাবা যে বন্ধুগণ